কক্সেস বাজার বাংলাদেশি মানুষের অন্যতম পছন্দের একটি জায়গা। শুধু বাংলাদেশিই না, ট্যুরিস্টদের জন্য এটি একটি পছন্দের জায়গা। আমার তো বারবারই এখানে যেতে ইচ্ছা করে। তাই তো নিজের ভ্রমণ পিপাসা মনকে বুঝ দিতে না পেরে কিছুদিন আগেই চলে গিয়েছিলাম কক্সেস বাজার ঘুরতে। কক্সবাজার ভ্রমণ থেকে শুরু করে প্রথম দিনে আমরা কি কি করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগটিতে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ব্লগে। 29শে অক্টোবর রাত 10:30টায় ট্রেন ছিল আমাদের, তো আমরা বিমানবন্দর স্টেশনের জন্য 9টার পরই বের হয়ে যাই বাসা থেকে। কমলাপুর থেকে 10:30টার পরে রওনা হয়েছে ট্রেন। বিমানবন্দর আসতে আসতে প্রায় 11টা বেজে গিয়েছে। যেহেতু অনেক লং জার্নি, তো আমি বাসা থেকে 3 জনের জন্য স্যান্ডউইচ আর কাবাব নিয়ে এসেছিলাম। অনেক টাইম ঘুমানোর পরে আমাদের যখন ক্ষুধা লাগে, আমরা রাতের বেলা এটা খেয়ে নিয়েছি। আসলে বাচ্চা নিয়ে ভ্রমণ করলে আপনারা সবসময় চেষ্টা করবেন কিছু না কিছু খাবার সাথে রাখার জন্য। আবারও কিছু টাইম ঘুমানোর পরে ভোরবেলা উঠে দেখি এই দৃশ্য। মাশাআল্লাহ, সূর্যটা মাত্র উদয় হচ্ছে, তো দেখতে এত সুন্দর লাগছিল যে এটা ক্যামেরায় বন্দি করা সম্ভব না। দীর্ঘ 8 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসি কক্সবাজার রেলওয়ে স্টেশন। ওভারঅল আমাদের ট্রেন জার্নিটা ভালোই ছিল, তবে নতুন ট্রেন হিসেবে বগিগুলো আরো ভালো হওয়া উচিত ছিল। তবে কক্সবাজার রেলওয়ে স্টেশনটা নিয়ে আর কি বলবো, এত সুন্দর করেছে এই স্টেশনটা, অনেক বেশি ভালো লেগেছে। স্টেশন থেকে বের হয়ে একটি অটো নিয়ে নিলাম কলাতলি বিচে যাওয়ার জন্য। আপনারা একটু দরদাম করে এখানে থেকে অটো নিবেন, কারণ এখান থেকে দূরত্ব অনুযায়ী প্রাইসটা একটু বেশিই চায় অটোগুলো। তো অবশেষে চলে আসলাম ডলফিন মোড়ের কাছাকাছি। এই জায়গা থেকে সমুদ্রটা দেখতে এত ভালো লাগে, মনে হচ্ছে যে সমুদ্র আমাকে কাছে ডাকছে। সমুদ্রের কাছে তো পরে যাব, তো তার আগে চলে আসছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার জন্য বেছে নিয়েছি শালিক হোটেলকে। এটা শালিক হোটেলের নিউ ব্রাঞ্চ। আগের হোটেলটা ঠিক পরের গলিতেই এটা অবস্থিত। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা একদম মনোমুগ্ধকর। চারিদিকে গাছপালা, বাঁশ, বেত সবকিছু নিয়ে খুবই দারুণ কম্বিনেশন। আমাদের চেক ইন দুপুর 2টায়, তাই আমরা সকল ব্যাগ ট্যাগ নিয়েই চলে আসলাম এখানে। আমাদের খাবার সার্ভ করা হচ্ছে। আমাদের খাবারের মেনুতে ছিল পরোটা, মিক্স সবজি, ডাল ভুনা আর খাসির নেহারি। অন্যান্য খাবারগুলো ভালোই ছিল, তবে পরোটায় মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছিল। তবে ওখানকার ভাত, ভর্তা, মাছ এগুলোর কিন্তু ভালো ভালো রিভিউ রয়েছে, তবে আমি সেটা টেস্ট করতে পারিনি টাইমের অভাবে। শালিক রেস্টুরেন্ট থেকে 3-4 মিনিটের হাঁটার দূরত্বেই রয়েছে সাইমন বিচ রিসর্ট। আগামী 2 দিন আমরা এখানেই থাকবো, এই জন্য আমরা ঢাকা থেকেই এখানে ফুল পেমেন্ট করে বুকিং দিয়ে রেখেছিলাম। ওই সময় ওদের ডিসকাউন্ট থাকার কারণে আমরা 40-50% লেসে রুম নিতে পেরেছি। আমাদের 2 দিনের রুম রেন্ট ছিল 14,500 প্লাস। ওখানে যাওয়ার পরে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের দেওয়া হয়েছে অরেঞ্জ জুস। আমরা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করি আমাদের রুম পাওয়ার জন্য। ওদের সার্ভিসটা আসলে আমি বলবো একটু লেট, কারণ অন্যান্য জায়গায় আমি দেখেছি 2টা পর্যন্ত ওয়েট করায় না, অনেক সময় রুম ফাঁকা থাকলে দিয়ে দেয়, বাট ওরা এত লেট করছিল কেন আমি জানি না। ওরা বলছিল যে ওদের অনেক রাশ আছে, ওদের অনেক গেস্ট এসেছে। আমরা লবিতে বসে ওয়েট করতে করতে আজান এখানে কিছু ফ্রেন্ডস বানিয়ে নিয়েছে, তাদের সাথেই খেলা করছে। এরপর সাইডে দেখতে পেলাম একটি প্লেগ্রাউন্ড আছে, তো আমরা উঠে চলে গেলাম ওই প্লেগ্রাউন্ডের কাছে। আজান তো এই স্লিপারটা দেখে মহা খুশি, সে দৌড়ে যে বারবার এখানে স্লিপ খাচ্ছিল। পুরা খালি জায়গা পেয়ে আজান শুধু দৌড়াদৌড়ি করছিল। এখানে সুন্দর একটি পানির ঝর্ণার মতনও সাজানো রয়েছে, এটি দেখতেও খুব ভালো লাগছে। এই যে দেখেন, আমি বিধ্বস্ত অবস্থায় লবিতেই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে আমাদের 2টার আগেই রুমটা দিয়ে দেয়, তো আমরা রুমে যাচ্ছি। আমরা বলেছিলাম একটু উপরতলায় রুম দিতে, কিন্তু বেশি উপরতলায় রুম ফাঁকা হয়নি, তাই আমাদের আগেই দিয়ে দিয়েছে 4 তলায় একটি রুম। আমাদের রুমটা ছিল হিল ভিউ রুম, বাট লাকিলি এই যে 2টা বিল্ডিং এর মাঝখান থেকে আমরা সি ভিউ পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে হিল ভিউ ডাবল বেডের একটি রুম। এই রুমটা আমরা থাইল্যান্ডে গিয়ে প্রথম দিন যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমের সাথে একদম হুবহু মিলে গিয়েছে, তো আমার বারবারই থাইল্যান্ডের কথা মনে পড়ছিল এখানে বসে। এটা হচ্ছে একটি ওয়ার্কিং স্পেস এন্ড ড্রেসিং টেবিল, দুইটাই একসাথে। এই স্পেসটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, আর নিচে স্পেসটা শুজ রাখার জায়গা। এটা এই রুমের আলমারি, আর এটার ভিতরে রয়েছে লকার, জায়নামাজ, ব্যাগ, স্যান্ডেল। আলমারির অপোজিটেই রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমের ডোরটা পুরাটাই মিরর, তো আমি একটু মিরর ফি নিয়ে নিচ্ছি। আর অন্যান্য অ্যাক্সেসরিজ যা লাগে তা তো আছেই, কফি, টি, সুগার, মিল্ক। আমরা সারা রাত জার্নি করে তারপর লবিতে বসে থেকে থেকে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, তাই 1 কাপ কফি বানিয়ে নিচ্ছি। আর সাথে ছিল আমাদের রুমের কমপ্লিমেন্টারি এই কুকিজ গুলো। এরপরে আমরা ড্রেস চেঞ্জ করে সোজা চলে গেলাম পুলে।
অক্টোবর মাসে ঠান্ডা পড়েনি, তো আমাদের পুলে নামতে কোনো সমস্যা হয়নি। বড় সুইমিং পুলটার পাশে একটি বেবি সুইমিং পুল রয়েছে, যেখানে আজানকে নামিয়ে দিয়েছিলাম। দেখেন ও কত খুশি। ও সাথে করে ওর একটি খেলনা নিয়ে এসেছে, মেরিন ইঞ্জিন, এটাই চালাচ্ছিল। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের দিনে আমরা আর কি কি করলাম, কোথায় গেলাম, এটা নেক্সট পার্টে দিব। আজকের জন্য এতটুকুই। দেখা হবে কক্সবাজারের নেক্সট পার্টে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।